হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজ হলো ডে 22। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ডিক্যাড। ডিক্যাড মানে হচ্ছে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। তো পিরিয়ড অফ 10 ইয়ার্সকে মানে 10 বছরের সময়কালকেই বলা হয় ডিক্যাড, বা যেটাকে বাংলায় বলে দশক। দ্য এসএসসি সিলেবাস হ্যাজ চেঞ্জড ওভার লাস্ট 10 decades। গত দশকে এসএসসি সিলেবাসে অনেক পরিবর্তন হয়েছে। ডিফেমেশন। ডিফেমেশন মানে অ্যাক্ট অফ ড্যামেজিং সামওয়ানস রেপুটেশন, মানে কারোর যে রেপুটেশনকে মানে বদনাম করা আর কি, কারোর নামকে বদনাম করে দেওয়া, সেটাই হচ্ছে ডিফেমেশন। স্প্রেডিং ফলস নিউজ অ্যাবাউট দ্য টিচার ইজ ডিফেমেশন। শিক্ষকের সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে একটা বদনাম বা মানহানি। ডিফেম। ডিফেম মানেও বদনাম করা। টু হার্ম সামওয়ানস গুড রেপুটেশন। তো কারোর যে সুনাম সেটাকে নষ্ট করে দেওয়াকেই বলা হয় ডিফেম করা। স্টুডেন্ট শুড নট ডিফেম দেয়ার টিচার্স অন সোশ্যাল মিডিয়া। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের বদনাম করা উচিত নয়। ডিফেন্ড। ডিফেন্ড মানে হচ্ছে টু প্রোটেক্ট অর সাপোর্ট, রক্ষা করা বা সমর্থন করা। দ্য লয়ার্স ডিফেন্ডেড দ্য ইনোসেন্ট ক্যান্ডিডেট। তো আইনজীবী নির্দোষ প্রার্থীর পক্ষে সওয়াল করেছিল। তো ডিফেন্ড মানে কি রক্ষা করা বা প্রোটেক্ট করা যেটাকে বলে। ডেফিয়েন্স। ডেফিয়েন্স মানে ওপেন ডিসওবিডিয়েন্স, মানে অবাধ্যতা, কথা না শোনা বা না মানা। ডেফিয়েন্স অফ এক্সাম রুল ক্যান লিড টু ডিসকোয়ালিফিকেশন। পরীক্ষার নিয়ম অমান্য করলে বাতিল হতে পারে, মানে পরীক্ষা বাতিল হতে পারে। তো ডেফিয়েন্স মানে কি অবাধ্যতা বা অমান্যতা। ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে ল্যাক অফ শর্টেজ অফ সামথিং। ল্যাক অর শর্টেজ অফ সামথিং মানে কোনো কিছুর ঘাটতি, কোনো কিছুর ঘাটতিকেই বলা হয় ডেফিসিয়েন্সি। দেয়ার ইজ এ ডেফিসিয়েন্সি অফ টিচার্স ইন রুরাল স্কুলস। গ্রামীণ বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে। নেক্সট ডেলিগেট। ডেলিগেট মানে পার্সন চুজেন টু রিপ্রেজেন্ট আদার্স। তো ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি। এ ডেলিগেট ওয়াজ সেন্ড টু ডিসকাস এক্সাম রিফর্মস। তো পরীক্ষার সংস্কার নিয়ে আলোচনা করতে একজন প্রতিনিধি পাঠানো হয়েছিল। ডেলিবারেশন। ডেলিবারেশন মানে কেয়ারফুল ডিসকাশন বিফোর ডিসিশন। তো গভীর যে আলোচনাকেই বলা হয় ডেলিবারেশন। দ্য বোর্ড টুক টাইম ফর ডেলিবারেশন অন এক্সাম রেজাল্ট। পরীক্ষার ফল নিয়ে বোর্ড গভীর আলোচনা করেছিল। ডেলিংকুয়েন্সি। ডেলিংকুয়েন্সি মানে হচ্ছে মিসকন্ডাক্ট অর ইললিগাল বিহেভিয়ার, মানে অপরাধ প্রবণতা যেটা। তো অপরাধ প্রবণতাকেই বলা হয় ডেলিংকুয়েন্সি। ডেলিংকুয়েন্সি অ্যামং স্টুডেন্ট অ্যাফেক্ট ডিসিপ্লিন। তো শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা শৃঙ্খলা নষ্ট করে। নেক্সট ডেলিংকুয়েন্ট। ডেলিংকুয়েন্ট মানে পার্সন হু ব্রেকস রুল অর লজ। অপরাধী বা নিয়ম ভঙ্গকারীকে বলা হয় ডেলিংকুয়েন্ট। দ্য ডেলিংকুয়েন্ট ক্যান্ডিডেট ওয়াজ ব্যারাড ফ্রম দ্য এক্সাম। নিয়ম ভঙ্গকারী প্রার্থীকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছিল। ডেলিকুইজিস। ডেলিকুইজিস মানে টু ডিজলভ বাই অ্যাবজর্বিং ময়েশ্চার। আর্দ্রতা শোষণ শোষণ করে গলে যাওয়াকেই বলা হয় ডেলিকুইজিস। সার্টেন কেমিক্যালস ডেলিকুইজেস ইন হিউমিড ওয়েদার। কিছু রাসায়নিক আর্দ্র আবহাওয়ায় গলে যায়, মানে কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো আর্দ্র আবহাওয়ায় গলে যায়। তো ডেলিকুইজিস মানে কি আর্দ্রতা শোষণ করে গলে যাওয়াকেই বলা হয় ডেলিকুইজিস। ডেলিরিয়াম। ডেলিরিয়াম মানে হচ্ছে স্টেট অফ মেন্টাল কনফিউজেশন, মানে যে মানসিক বিভ্রান্তি তাকেই বলা হয় ডেলিরিয়াম। হাই ফিভার ক্যান কজ ডেলিরিয়াম ইন পেশেন্টস। বেশি জ্বর হলে রোগীর মানসিক বিভ্রান্তি হতে পারে। ডেমাগগ। ডেমাগগ মানে লিডার হু মিসলিড পিপল বাই ইমোশনালি, মানে জনতাকে বিভ্রান্তকারী নেতাকেই বলা হয় ডেমাগগ। এ ডেমাগগ মে মিসগাইড ভোটার্স উইথ ফলস প্রমিসেস। একজন জননেতাকে
একজন জননেতাকে বিভ্রান্তকারী নেতা মিথ্যা প্রতিশ্রুতিতে ভোটারদের ভুল পথে চালিত করতে পারে। আচ্ছা, নেক্সট, ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে গভর্নমেন্ট বাই দ্য পিপল, গণতন্ত্র। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে স্টাডি অফ পপুলেশন, জনসংখ্যা তত্ত্বকে ডেমোগ্রাফি বলা হয়। ডেমোগ্রাফি হেল্পস ইন প্ল্যানিং গভর্নমেন্ট এক্সাম। জনসংখ্যা তত্ত্ব সরকারি পরীক্ষায় পরিকল্পনায় সাহায্য করে। ডেন। ডেন মানে হিডেন অর প্রাইভেট প্লেস, মানে গোপন আশ্রয়স্থলকেই বলা হয় ডেন। দ্য পুলিশ রেডেড এ ডেন অফ ক্রিমিনালস। পুলিশ অপরাধীদের গোপন আশ্রয়স্থলে হানা দিয়েছিল। ডিনেচার। ডিনেচার মানে টু চেঞ্জ ন্যাচারাল প্রপার্টিজ, স্বাভাবিক গঠন নষ্ট করাকেই বলা হয় ডিনেচার। হিট ক্যান ডিনেচার প্রোটিনস ইন দ্য হিউম্যান বডি। তাপ মানবদেহের প্রোটিনের স্বাভাবিক গঠন নষ্ট করতে পারে। নেক্সট, ডিনাইগ্রেট। ডিনাইগ্রেট মানে টু স্পিক ব্যাডলি অ্যাবাউট সামওয়ান, মানে কারো সম্পর্কে খারাপভাবে কথা বলা, কাউকে হেয় করা। ক্যান্ডিডেট শুড নট ডিনাইগ্রেট আদার্স ইন দ্য ইন্টারভিউ। প্রার্থীদের সাক্ষাৎকারে অন্যদের হেয় করা উচিত নয়। তো ডিনাগ্রেট মানে কি, অন্যকে ছোট করা বা হেয় করা। ডেপিক্ট। ডেপিক্ট মানে টু রিপ্রেজেন্ট অর ডিসক্রাইব, চিত্রিত করা বা বর্ণনা করা। তো ডেপিক্ট মানে কি, বর্ণনা করা। দ্য চার্ট ডেপিক্ট ইন্ডিয়াস লিটারেসি রেট। চার্টটি ভারতের সাক্ষরতার হার বর্ণনা করে। ডেপোনেন্ট। ডেপোনেন্ট মানে পার্সন হু গিভস আ সোয়ার্ম স্টেটমেন্ট, মানে শপথকারী সাক্ষী যে, তাকে বলা হয় ডেপোনেন্ট। এক্সাম্পল, দ্য ডেপোনেন্ট সাবমিটেড হিজ স্টেটমেন্ট টু দ্য কোর্ট। শপথকারী সাক্ষী আদালতে তার বক্তব্য জমা দিয়েছেন। তো 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট। এরপরে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ওকে, তো ফার্স্ট ইডিয়মস আছে ক্রসড সোর্ড। ক্রস সোর্ড মানে হচ্ছে টু আর্গিউ অর ফাইট স্ট্রংলি, মানে তীব্র তর্ক বা ঝগড়া বা সংঘর্ষে জড়ানোকেই বলা হয় ক্রস সোর্ড। দ্য টু লিডার্স ক্রস সোর্ড ওভার দ্য ইস্যু, মানে দুই নেতা একটা বিষয় নিয়ে তীব্র যে তর্কে জড়িয়ে পড়েছিল। ক্রাই ডাউন। ক্রাই ডাউন মানে টু ক্রিটিসাইজ সামথিং আনফেয়ারলি, মানে অযথা কোনো কিছু নিয়ে কোনো কিছুকে দোষারোপ করা বা ক্রিটিসাইজ করা, নিন্দা করা কোনো কিছুর, সেটাকেই বলা হয় ক্রাই ডাউন। পিপুল ক্রাইড ডাউন হিজ আইডিয়া উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইট। না বুঝেই লোকেরা তার ভাবনাটাকে দোষারোপ করছিল। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে এ প্রোটেস্ট দ্যাট নো ওয়ান লিসেন্স টু, মানে একটা প্রতিবাদ যেটা কেউ শোনে না, মানে কেউ না শোনা যে প্রতিবাদ। হিজ অ্যাডভাইস ওয়াজ এ ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। তার উপদেশ কেউ শোনেনি। আচ্ছা, এখানে প্রতিবাদ বা উপদেশ হতেই পারে, ঠিক আছে। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে ক্রাই ওভার স্প্লিট মিল্ক, টু রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড, মানে একটা আফসোস বা একটা ঘটনা যেটা হয়ে গেছে, যেটা আর বদলানো সম্ভব না, সেটা নিয়ে আফসোস করাকেই বলা হয় ক্রাই ওভার স্প্লিট মিল্ক, মানে কোনো কিছুর উপর আফসোস করাকেই বলা হয় ক্রাই ওভার স্প্লিট মিল্ক। দ্যার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, যা হয়ে গেছে তার জন্য দুঃখ করে লাভ নেই। ক্রাই উলফ। ক্রাই উলফ মানে টু গিভ আ ফলস অ্যালার্ম রিপিটেডলি, মানে বারবার মিথ্যা সতর্কবার্তা দেওয়া। ডোন্ট ক্রাই উলফ অর নো ওয়ান উইল ট্রাস্ট ইউ। বারবার মিথ্যা বললে কেউ আর বিশ্বাস করবে না। ক্রাইং ইন দ্য মুন, ক্রাইং ফর দ্য মুন। ক্রাইং ফর দ্য মুন মানে আস্কিং ফর দ্য ইম্পসিবল, অসম্ভব কিছু চাওয়াকেই বলা হয় ক্রাই ফর দ্য মুন।
ওয়ান্টিং এ কার অ্যাট দিস এজ ইজ ক্রাই ফর দ্য মুন। এই বয়সে গাড়ি চাওয়া অসম্ভব চাওয়ার মতো, মানে অসম্ভব কিছু চাওয়ার মতো। কাপ অফ টি মানে সামথিং ওয়ান লাইকস, মানে কারোর পছন্দের বিষয় বা জিনিস। পেইন্টিং ইজ নট মাই কাপ অফ টি, আঁকা আঁকি আমার পছন্দের নয়। নেক্সট, কারিং ক্যারিং ফেভার উইথ, কারিং ফেভার উইথ, ট্রাইং টু প্লিজ সামওয়ানস ফর বেনিফিট, মানে লাভের জন্য কাউকে তোষামোদ করা, সেটাই হচ্ছে ক্যারিং ফেভার উইথ। হি ইজ ক্যারিং ফেভার উইথ দ্য বস, সে বসের মন পাওয়ার চেষ্টা করছে। নেক্সট, কাট আ পুয়ার ফিগার, কাট এ পুয়ার ফিগার মানে টু মেক আ ব্যাড ইমপ্রেশন, মানে খারাপ প্রভাব ফেলা। হি কাট এ পুয়ার ফিগার ইন দ্য ইন্টারভিউ, সে ইন্টারভিউটা একটা খারাপ ছাপ ফেলেছিল। কাট অ্যান্ড ড্রাইড মানে অলরেডি ডিসাইডেড বা রেডিমেডও হয়, আগে থেকেই ঠিক করা যেটা, সেটাকেই বলা হয় কাট অ্যান্ড ড্রাইড। দ্য প্ল্যান ইজ কাট অ্যান্ড ড্রাইড, পরিকল্পনাটা আগে থেকেই ঠিক করা ছিল। কাট কর্নার্স মানে টু ডু সামথিং চিপলি অর কেয়ারলেসলি, শর্টকাট নেওয়া কোনো কিছু, সেটাই হচ্ছে কাট কর্নার। ডোন্ট কাট কর্নার ইন ইউর স্টাডিজ, পড়াশোনায় শর্টকাট নিও না। কাট ডাউন ওয়ান, কাট ডাউন ওয়ান মানে টু রিডিউস, কমানো। হি কাট ডাউন ওয়ান জাঙ্ক ফুড, মানে সে জাঙ্ক ফুড মানে যে ফাস্ট ফুড যেটাকে বলে সেটা খাওয়া কমিয়ে দিয়েছে। কাট ইন মানে টু ইন্টারাপ্ট, কথা কেটে ঢোকা। ডোন্ট কাট ইন হোয়াইল আদার্স আর স্পিকিং, অন্যের কথার মাঝখানে কথা বলো না। তো কাট ইন মানে অন্যের কথার মধ্যে আর কি কথা বলা। কাট নো আইস উইথ মি মানে হচ্ছে টু হ্যাভ নো এফেক্ট, কোনো প্রভাব না ফেলাকেই বলা হয় কাট নো আইস উইথ মি। ইউর এক্সকিউজ কাটস নো আইস উইথ মি, তোমার অজুহাত আমাকে প্রভাবিত করতে পারেনি। কাট ওয়ান্স শট মানে টু স্টপ সামওয়ানস সাডেনলি, টু স্টপ সামওয়ান সাডেনলিকে বলা হয় কাট ওয়ান শট, হঠাৎ থামিয়ে থামিয়ে দেওয়া। দ্য টিচার কাট হিম শট, শিক্ষক তাকে হঠাৎ থামিয়ে দিলেন। কাট শট, আচ্ছা ওটা ছিল কাট ওয়ান শট আর এটা হচ্ছে কাট শট। কাট শট মানে টু এন্ড আর্লি, আগেই শেষ করা। দ্য ট্রিপ ওয়াজ কাট শট ডিউ টু দ্য রেইন, বৃষ্টির কারণে ভ্রমণটি আগেই শেষ হয়ে গিয়েছিল। কাট দ্য মাস্টার্ড মানে টু মিট এক্সপেকটেশনস, মানে প্রত্যাশা পূরণ করাকেই বলা হয় কাট দ্য মাস্টার্ড। হি কুডন্ট কাট দ্য মাস্টার্ড ইন দ্য টিম, সে দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি। কাট টু চেজ, কাট টু চেজ মানে টু গেট টু দ্য মেইন পয়েন্ট, মানে আসল কথায় বা মূল কথায় আসা। লেটস কাট টু দ্য চেজ, চলো আসল কথায় আসি। কাট টু দ্য কুইক, কাট টু দ্য কুইক মানে কি টু হার্ড ডিপলি, গভীরভাবে কাউকে আঘাত করাকেই বলা হয় কাট টু দ্য কুইক। হিজ ওয়ার্ড কাট হার টু দ্য কুইক, আচ্ছা তার কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছিল। তো এরপরে আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস করব। ফার্স্ট ওয়ার্ড আছে কনজিকুয়েন্স, কনজিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি বা ফলাফল যেটা। সিনোনিম হচ্ছে এফেক্ট, এফেক্ট মানে প্রভাব। আউটকাম, আউটকাম মানে ফলাফল। রিপ্রিকিউশন মানে হচ্ছে প্রতিক্রিয়া। রেজাল্ট মানে হচ্ছে ফল। অ্যান্টোনিম হচ্ছে অরিজিন, অরিজিন মানে উৎপত্তি। স্টার্ট মানে শুরু হওয়া। বিগিনিং, বিগিনিং মানে সূচনা। ইন ইনসিপেন্ট, ইনসিপিয়েন্ট মানে হচ্ছে প্রারম্ভিক অবস্থা, মানে প্রথম যেটা। কনসেন্ট, কনসেন্ট মানে সম্মতি। এর সিনোনিম হচ্ছে এগ্রি একমত হওয়া। পারমিট মানে অনুমতি দেওয়া। অ্যাকসেড মানে সম্মত হওয়া। অ্যাসেন্ট মানে সম্মতি জানানো। এর অ্যান্টোনিম হচ্ছে অবজেক্ট আপত্তি করা। ডিসএগ্রি মানে মানে অসম্মত হওয়া। ডিসেন্ট মানে ভিন্ন মত প্রকাশ করা। ডিফার মানে মতভেদ হওয়া। নেক্সট,
কনসিয়াস, কনসিয়াস মানে হচ্ছে সচেতনতা। সিনোনিম হচ্ছে অ্যাওয়ার, অ্যাওয়ার মানে সচেতন। অ্যাপ্রেইজড মানে তথ্যপ্রাপ্ত বা জানানো যেটা। নলেজড মানে তোমার তথ্য বা জ্ঞান জানানো। ইনফর্ম করা মানে অবগত করানো। এর অ্যান্টোনিম হচ্ছে কনসিয়াসের অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাওয়ার মানে অজানা যেটা। ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে অজ্ঞ বা অসচেতন যে। আনফিলিং মানে অনুভূতিহীন বা উদাসীন। ফেইন্ট মানে অস্পষ্ট বা দুর্বল। কনসিড, কনসিড মানে স্বীকার করা বা মেনে নেওয়া। এর সিনোনিম হচ্ছে ইয়াইল্ড, হার মানা বা আত্মসমর্পণ করা। অ্যাসেন্ট মানে সম্মতি জানানো। পারমিট মানে অনুমতি দেওয়া। স্যাংশন মানে কি অনুমোদন করা। এর অ্যান্টোনিম হচ্ছে ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা। রিজেক্ট প্রত্যাখ্যান করা। ডিসেন্ট মানে ভিন্নমত প্রকাশ করা। আর ডিসঅ্যালাউ মানে হচ্ছে অনুমোদন না করা বা নিষিদ্ধ করা। নেক্সট কম্প্রেইজ, কম্প্রেইজ মানে গঠিত বা অন্তর্ভুক্ত করা। এর সিনোনিম হচ্ছে ইনক্লুড অন্তর্ভুক্ত করা। কন্টেইন মানে ধারণ করা। কনসিস্ট মানে গঠিত হওয়া। কম্পোজ মানে গঠন করা বা তৈরি করা। আচ্ছা, এর অ্যান্টোনিম হচ্ছে রিজেক্ট প্রত্যাখ্যান করা। ল্যাক অভাব হওয়া। এক্সক্লুড মানে বাদ দেওয়া। একসেপ্ট মানে ছাড়। কম্প্যাশন, কম্প্যাশন মানে হচ্ছে সহানুভূতি। এর সিনোনিম হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া বা সদয়। সিম্প্যাথি মানে সহানুভূতি। ক্লেমেন্সি মানে দয়া। কমিন কমিসেরেশন, কমিসেরেশন মানে শোক প্রকাশ বা সহমর্মিতা। এর অ্যান্টোনিম হচ্ছে কম্প্যাশনের অ্যান্টোনিম হচ্ছে ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। বারবারিটি মানে নির্মমতা। পারসিকিউশন নির্যাতন। অ্যাপাথি, অ্যাপাথি মানে উদাসীনতা বা উদাসীন মনোভাব। কনকার, কনকার মানে হচ্ছে একমত হওয়া। সিনোনিম হচ্ছে অ্যাপ্রুভ অনুমোদন করা। এগ্রি মানে একমত হওয়া। কনসেন্ট সম্মতি দেওয়া। এন্ডোর্স মানে অনুমোদন করা বা সমর্থন করা। এর অ্যান্টোনিম হচ্ছে ডিফার, ডিফার মানে ভিন্নমত হওয়া। ডিসএগ্রি মানে অসম্মত হওয়া। ডিসেন্ট, ডিসেন্ট মানে ভিন্নমত প্রকাশ করা। অপোজ মানে বিরোধিতা করা বা প্রতিরোধ করা। নেক্সট কমোডিয়াস, কমোডিয়াস মানে প্রশস্ত বা আরামদায়ক যেটা। সিনোনিম হচ্ছে কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। সুইটেবল উপযুক্ত। রুমি মানে প্রশস্ত। কমফোর্টেবল মানে আরামদায়ক। এর অ্যান্টোনিম হচ্ছে ইনকনভেনিয়েন্ট অসুবিধাজনক। আনসুইটেবল অ মানে অনুপযুক্ত যেটা। আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর। কনফাইন্ড মানে সংকীর্ণ বা সীমাবদ্ধ। কলিউশন, কলিউশন মানে হচ্ছে সংঘর্ষ। সিনোনিম হচ্ছে এনকাউন্টার মানে সামনাসামনি দেখা বা মুখোমুখি হওয়া। ক্লাশ মানে সংঘর্ষ। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা সংঘাত। ডিসেন্টিং, ডিসেন্টিং মানে ভিন্নমত প্রকাশকারী। এর অ্যান্টোনিম হচ্ছে কলিউশনের অ্যান্টোনিম এগ্রিমেন্ট মানে চুক্তি বা একমততা। হারমোনি মানে সম্মতি। কম্প্যাটিবল মানে সামঞ্জস্যপূর্ণ। ইউনিয়ন মানে ঐক্য বা সংযুক্তি। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যারিস, চ্যারিস মানে হচ্ছে লালন করা বা যত্ন সহকারে গড়ে তোলা। তো এর সিনোনিম হচ্ছে নার্চার, নার্চার মানে লালন পালন করা। ট্রেজার মানে হচ্ছে মূল্যায়ন করা বা সংরক্ষণ করা। ফোস্টার মানে পোষণ করা বা উৎসাহিত করা। এনকারেজ মানে উৎসাহ দেওয়া। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। ফরসেক মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। রিনাউন্স মানে ত্যাগ করা বা স্বীকার্য না করা। ডিসকার্ড মানে ফেলে দেওয়া। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলস। তো কি বলছে দেখো, হোয়েন ওয়ান ওয়ান ইজ চুজেন আউট অফ টু উই ইউজ কম্পারেটিভ ডিগ্রি প্রিসিডেড বাই দ্য। বলছে যখন দুটো জিনিসের মধ্যে একটাকে চুজ করা হয় নির্বাচন করা হয় তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব তার আগে একটা দা বসিয়ে অ্যান্ড ফলোড বাই অফ এবং তার পরে বসবে অফ। তো এক্সাম্পল দেখো তাহলেই বুঝতে পারবে।
শি ইজ দ্য বেস্ট অফ টু সিস্টার। তো শি ইজ দ্য বেস্ট অফ টু সিস্টার। তো এখানে দুজন বোনের মধ্যে সে হচ্ছে ভালো, কিন্তু এখানে এই যে দুজনের মধ্যে একজনকে নির্বাচন করা হচ্ছে আর এখানে বেস্ট আছে, তো এটা তো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে বলেছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, তাহলে এই সেন্টেন্সটা ভুল। শি ইজ দ্য বেটার অফ টু সিস্টার, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। দেখো দুজনকেই বোঝানো হয়েছে বেটার কম্পারেটিভ ডিগ্রি, তার আগে একটা দা বসেছে এবং তারপরে প্রিসিডেড বাই অফ, মানে তারপরে অফ বসেছে। তাহলে এমন ক্ষেত্রে যে দুটো জিনিসের মধ্যে বা দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে যদি একজনকে বোঝায় তখন কি হবে, তখন হবে কম্পারেটিভ ডিগ্রি, তার আগে দা বসবে, মানে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ। তো এইটা থাকবে সেন্টেন্সের যে মানে রুলসের যে মেন যে বিষয় হচ্ছে এটা। তারপর কি বলছে, ইফ ওয়ান ইজ চুজেন আউট অফ মোর দ্যান টু অর অল সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড। তো যখন অনেকগুলোর মধ্যে থেকে একটাকে নির্বাচন করা হবে বা দুইয়ের বেশির মধ্যে থেকে একটাকে নির্বাচন করা হবে, তখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ হবে এবং প্রেসিডেড বাই দা অ্যান্ড ফলোড বাই অফ, এবং তার আগে দা বসবে। তাহলে যখন দুটোর মধ্যে একটাকে নির্বাচন করা হচ্ছে তখন কি হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে, তার সাথে তার আগে একটা দা বসছে এবং পরে অফ বসছে। সেম এখানটায় দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ কোন ক্ষেত্রে হচ্ছে এটা, যখন দুইয়ের বেশি, টু প্লাস বা অল, বা তোমার অল, মানে দুইয়ের বেশি বা অনেকের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হচ্ছে, তখন এই রুলসটা হবে। তাহলে দুজনের ক্ষেত্রে হবে কি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ। দুইজনের বেশি বা অনেকজনের ক্ষেত্রে কি হবে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অফ। তো এইটা মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, আচ্ছা এর এক্সাম্পলটা দেখে নিই। হি ইজ দ্য বেস্ট অফ দ্য থ্রি আর অল দ্য প্লেয়ার্স। তাহলে দেখো এই যে দা বসেছে, সুপারলেটিভ ডিগ্রি বসেছে আর অফ বসেছে। নেক্সট কি বলছে, হোয়েন টু কোয়ালিটিজ অফ আ নাউন অর এ প্রোনাউন আর কম্পেয়ার্ড উইথ ইচ আদার, মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইজ ইউজড ইনস্টেড অফ কম্পারেটিভ ডিগ্রি। বলছে যখন কোনো কোয়ালিটি বোঝাবে একটা নাউন বা প্রোনাউনের, কম্পেয়ার উইথ ইচ আদার, মানে যখন দুটো কোয়ালিটি, কোনো নাউন বা প্রোনাউনের যখন দুটো কোয়ালিটিকে কম্পেয়ার করা হচ্ছে একে অপরের সাথে, তখন তোমার কম্পারেটিভ ডিগ্রিটা পরিবর্তে মোর প্লাস পজিটিভ ডিগ্রি বসবে। এক্সাম্পল দেখো, হি ইজ ওয়াইজার দ্যান ইন্টেলিজেন্ট। সে তোমার ইন্টেলিজেন্ট থেকে বুদ্ধিমান বেশি, মানে এরকম ওয়াইজার দ্যান ইন্টেলিজেন্ট। আচ্ছা তাহলে এখানটায় দেখো দুটো যে তার কোয়ালিটি ওয়াইজার আর ইন্টেলিজেন্ট, তো এর মধ্যে তুলনা করা হচ্ছে, তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ইউজ না হয়ে ইউজ হবে মোর প্লাস পজিটিভ ডিগ্রি। তো এটাই হচ্ছে রুলস, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এই যে ক্লাসগুলোর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথড, সেখানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।